হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? একটু ফিডব্যাক দেই যে সবাই আমার হ্যাঁ, শুনতে পাচ্ছে না? আচ্ছা দেখো। আচ্ছা, দেখো আমি হচ্ছে টাইপ 6 এর টাইপ 6 এর ৬ নম্বর ম্যাথটা করে দিব একটু। যদিও এটা করে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তবুও এটা একটু করে দিতে চাচ্ছি। খুবই সিম্পল ম্যাথ। ইসমাইল, তোমার কেন যে সমস্যা হলো এটা আমি নিজেও বুঝলাম না। এটা একদমই সিম্পল ম্যাথ। তার মানে তোমার অনেক ঘাটতি আছে এখনো। আচ্ছা, তো ৬ নম্বরে আমাদের কি বলেছে? ৬ নম্বরে আমাদের বলেছে যে এ ১৫ কেভিএ ৮০০০/২৩০। আচ্ছা, এটা ট্রান্সফর্ম আছে যার রেটিং কত ১৫ কেভিএ, রেশিও কত ৮০০০/২৩০, রেশিও লিখেছি কত 34.7826। ওকে, তারপরে হ্যাজ এ ইম্পিডেন্স রেফার টু দ্য প্রাইমারি, হ্যাজ ইম্পিডেন্স রেফার টু দ্য কি দ্য প্রাইমারি। তার মানে যে ইম্পিডেন্স দেওয়া আছে ৮০ প্লাস দেওয়া ৩০০, এটা কোন সাইড রেফার টু প্রাইমারি, তার রেফার টু প্রাইমারি দিয়েছে, ঠিক আছে। তারপর বলছে দ্য কম্পোনেন্ট অফ দ্য এক্সাইটেশন ব্রাঞ্চ রেফার টু দ্য প্রাইমারি সাইড, তার মানে এক্সাইটেশন ব্রাঞ্চের যে কম্পোনেন্ট বা এক্সাইটেশন ব্রাঞ্চের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট কোথায় দেওয়া আছে প্রাইমারি, এগুলো প্রাইমারি এগুলো প্রাইমারি, ঠিক আছে। দ্য লোড ইম্পিডেন্স ইজ 3.2 প্লাস ভি অফ 1.5, তার মানে লোড ইম্পিডেন্স যেটা দেওয়া আছে সেটা কোনো কিছু বলা নাই, যেটা প্রাইমারি নাকি সেকেন্ডারি। তাহলে কোনটা দেবো আমরা? অবশ্যই সেকেন্ডারি। কেন? কারণ লোড সবসময় সেকেন্ডারি হয়, লোড সবসময় কোন হয় সেকেন্ডারি হয়, ঠিক আছে। তাহলে তাহলে দেখো জেডেল আছে কোথায়, লোডটা সেকেন্ডারি, এগুলো সব আছে কোথায় প্রাইমারি। তো লোডটা আমরা যখন রেফার সাইড অঙ্কন করবো সবগুলোকে তো একটা আনতে হবে, এইটা প্রাইমারি এটা প্রাইমারি, কিন্তু লোড আছে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে লোডটা প্রাইমারি আনতে হবে। তার আগে রেশিও বের করতে হবে, রেশিও বের করলাম 14.7826। এখন দেখো আমরা জানি যে প্রাইমারি প্রাইমারি ইকুয়াল টু সেকেন্ডারি ইনটু রেশিও স্কয়ার, তাহলে সেকেন্ডারি লোড ডিপেন্ডেন্স মান আর রেশিও বসাই দিলে এই চলে আসলো, লোডটা কোথায় চলে আসলো প্রাইমারি, তাহলে এখানে বসাই দিতে পারি জেডেল প্রাইম, ঠিক আছে। তারপরে বলা আছে যে ই প্রাইমারি অ্যাপ্লাইড ভোল্টেজ, যদি প্রাইমারি অ্যাপ্লাইড ভোল্টেজ, যদি প্রাইমারি অ্যাপ্লাইড প্রকৃত ভোল্টেজ 7967 হয়, যদি প্রাইমারি প্রকৃত ভোল্টেজ 7967 হয়, তবে ফাইন্ড আউট অর্থাৎ নির্ণয় করো সেকেন্ডারি ভোল্টেজ, অর্থাৎ এখানকার ভোল্টেজ এবং ভোল্টেজ রেগুলেশন এবং ইফিসিয়েন্সি, এর ভোল্টেজ রেগুলেশন এবং কি ইফিসিয়েন্সি নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, তো যেহেতু এটা প্রাইমারি রেসপেক্ট করেছি সুতরাং এটা রিয়েল প্রাইম দেবো, ঠিক আছে। যেহেতু প্রাইমারি রেসপেক্ট করেছে এটা কি দেবো? রিয়েল প্রাইম, এটা জেডেল প্রাইম। ওকে, তো দেখো এটা নরমালি এটা কি সার্কিট, তো এখানে 7967 হলে এই জায়গা কত 7967, তাহলে দেখো এইটুকু কি সিরিজ, এইটুকু কি সিরিজ, আর এইটুকু টোটাল ভোল্টেজ 7967, তাই ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে কিন্তু ভোল্টেজ নির্ণয় করতে পারি। ভোল্টেজ ডিভাইডার ইকুয়াল টু কি মোট ভোল্টেজ ইনটু ওই জায়গার ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স, দিলে আমাদের মান চলে আসলো, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই যে ভিএলটা কোথায় পেলাম? প্রাইমারি রেসপেক্টে আমাদের ভোল্টেজ বের করতে হচ্ছে কোথায়? লোডে, লোডের ভোল্টেজ মানে সেকেন্ডারি ভোল্টেজ বলা হয়েছে, লোড ভোল্টেজ মিন্স সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে লোড ভোল্টেজ ইকুয়াল টু ভিএল প্রাইম বাই এ, মানে সেকেন্ডারি ইকুয়াল টু প্রাইমারি বাই রেশিও, দিলে কিন্তু লোডের সেকেন্ডারি ভোল্টেজ চলে আসবে, শেষ। রেগুলেশন নো লোড মাইনাস লোড বাই কি লোড, তো নো লোড 7967, এই যে 7967 মাইনাস লোড, প্রাইমারি রেসপেক্টে লোড ভোল্টেজ কত 7600, 7600 বাই 7600 দিলে কি চলে আসলো? আমাদের রেগুলেশন চলে আসলো। এবার আসো, এবার আমরা কি বের করবো? এবার হ্যাঁ দেখো, এবার আমরা কি বের করবো? এবার আমরা বের করবো, এটা অনেকভাবেই করা যায়, তো আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে দেখো। এখন কথা হচ্ছে যে এখানে বের করতে বলছে ইফিসিয়েন্সি, কি বের করতে বলছে? ইফিসিয়েন্সি, ঠিক আছে। তাহলে ইফিসিয়েন্সি বের করতে কি লাগবে? ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার এবং কি আউটপুট পাওয়ার, এটা কিন্তু ট্রান্সফরমার পূর্ণাঙ্গ সার্কিট, এখানে কোনো কিছু ধরে নেওয়ার অপশন নাই। আগের মধ্যে লোড দেওয়া থাকতো না, লোড ইম্পিডেন্স দেওয়া থাকতো না, মানে কিছু না কিছু মিসিং থাকতো, আমরা ধরে নিতাম, কিন্তু এটা একটা আদর্শ সার্কিট, ঠিক আছে। এখানে কোনো কিছু মিসিং নাই, দেখো লোড ইম্পিডেন্স দেওয়া আছে, সার্কিট টোটাল ইম্পিডেন্স দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এখানে কোনো কিছু ধরে নেওয়ার কোনো অপশন নাই। অর্থাৎ নো লোড নাকি ফুল লোড নাকি হাফ লোড নাকি ডে লোড, এখানে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সব মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তখন আমরা হাফ লোড নাকি রেটেড লোড নাকি কম লোডে তখন সেটা ধরতে হতো। এখন যেহেতু সব মান দেওয়া আছে তাহলে এখানে লোড কত এটা তো বলার প্রয়োজন আমাদের নাই। তো দেখো টোটাল ইম্পিডেন্স বের করে নিচ্ছি, কত আসছে 4000, এই মানটা চলে আসলো। এই তিনটা কি সিরিজ, তার সাথে দুটো প্যারালাল, তাই দিয়েছে তিনটা সিরিজ তার সাথে দুটো প্যারালাল কে দিয়েছে, ঠিক আছে। তাই 0.08 কে সবগুলো কে দিয়েছে, তাহলে এটাও কিসে আসছে? কিলো ওহম। তার আইটি ইকুয়াল টু আইস, মানে টোটাল কারেন্ট মানে তো সাপ্লাই কারেন্ট, তাই না? তো সাপ্লাই কারেন্ট মানে কি? সাপ্লাই ভোল্টেজ ভাগ টোটাল ইম্পিডেন্স, সাপ্লাই ভোল্টেজ ভাগ টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। তাহলে মান দেখো এটা কি ছিল? এখানে 1000 নিয়েছি, তাহলে কারেন্ট কত আসলো? 1.853 অ্যাঙ্গেল অফ -3.92, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা করবো, এখন আমরা কি করবো? সাপ্লাই, সাপ্লাই পাওয়ার আছে, সাপ্লাই কারেন্ট আছে, সাপ্লাই আমরা ইও বের করতে পারবো, সাপ্লাই কি পাওয়ার বের করতে পারবো, কিন্তু লোড ভোল্টেজ আছে, লোডের কারেন্ট লাগবে না, লোড পাওয়ার বের করতে হলে হ্যাঁ লোডের পাওয়ার লাগবে, সরি লোডের কারেন্ট। তো লোডের কারেন্ট কিভাবে বের করবো? দেখো আইএল প্রাইম লোড কারেন্ট মানে এই সার্কিটের কারেন্ট, তাই না? তাহলে এই সার্কিটের কারেন্ট মানে এর কারেন্ট মানে এর কারেন্ট, এর কারেন্ট মানে এর ভোল্টেজ ভাগে ইম্পিডেন্স, ওর ভোল্টেজ কত? ওর ভোল্টেজ হচ্ছে 218 সরি 7600.68 অ্যাঙ্গেল অফ -30, বা ওর ইম্পিডেন্স কত আসছে? 4275.68 অ্যাঙ্গেল অফ 25.11। তাহলে আইএল প্রাইম আমাদের কত আসবে? 7600.7 অ্যাঙ্গেল অফ -30 ডিভাইড বাই 4275.68 অ্যাঙ্গেল অফ 25.11। তাহলে আইএল হচ্ছে 1.776 অ্যাঙ্গেল অফ -55.11, ঠিক আছে, মাইনাস কি 55.11। ওকে, আমরা এখন লোড পাওয়ার নির্ণয় করতে পারি। লোড পাওয়ার মানে কি? লোড ভোল্টেজ, লোড কারেন্ট, লোড পাওয়ার ফ্যাক্টর। লোড ভোল্টেজ কত? 7600.7, লোড কারেন্ট কত? 1.776 ইন্টু কস ভোল্টেজ অ্যাঙ্গেল কত? -30 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল 55.11। তাহলে লোড পাওয়ার কত আসলো আমাদের? 7600.7 ইন্টু 1.776 ইন্টু কস -30 ডিগ্রি প্লাস 55.11, শেষ। কত আসছে এটা? 12223.13 ওয়াট। তাহলে এখন সোর্স পাওয়ার, সোর্স পাওয়ার মানে কি? সোর্স ভোল্টেজ, সোর্স কারেন্ট, সোর্স পাওয়ার ফ্যাক্টর। সোর্স ভোল্টেজ কত? 7967, সোর্স কারেন্ট কত পেয়েছি আমরা? 1.853 ইন্টু কস ভোল্টেজ অ্যাঙ্গেল, সোর্স ভোল্টেজ অ্যাঙ্গেল 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত? -30 প্লাস 30.92। তাহলে সোর্স পাওয়ার কত আসলো আমাদের? 7967 ইন্টু 1.853 ইন্টু কস 30.92, কত আসলে এখানে? 12,000 মাইনাস 1, ঠিক আছে, ওয়াট। ওকে, তাহলে এখন এফিসিয়েন্সি যে আউটপুট মানে লোড বাই ইনপুট মানে সোর্স ইন্টু 100, তাহলে দিয়ে দাও আউটপুট 12,223 ইন্টু 100 ডিভাইড বাই অ্যান্সার 96.5, 96.5 অ্যান্সার, শেষ। এখানে কি সমস্যা ছিল বলো তো ইসমাইল? এখানে কি সমস্যা ছিল বলো? এখানে কি সমস্যা ছিল সেটা বলো। এখানে এটা আমি 4 নম্বর করেছি না, 4 নম্বর করে দিয়েছি, তো 4 নম্বর যেভাবে 4 নম্বরটা যেভাবে এই 6 নম্বরটা হুবহু সেম, এই জন্য করাই দিই না। 4 নম্বর পারলে 6 নম্বর কেন পারবো না?
পরে তুমি করে নিজে করে হবে, সমস্যা নাই। এই যে ভি স্কয়ার বাই এই যে প্যারালাল ভোল্টেজ আছে না, এই যে ভোল্টেজ এইগুলো করে দেওয়া লাগে। এই যে প্যারালাল ভোল্টেজ আছে, ভি স্কয়ার বাই আর দিলে শেষ। এর কারেন্ট পেয়ে গেছে না, কই গেলে লোড কারেন্ট, তাহলে আই স্কয়ার আর দিলে কেন বের হয়ে যাচ্ছে না, এটাও করে দিতে হবে। মিলবে মিলবে, মিললো তো, তাই না? কি পড়াশোনা করো মানে মাথায় যে কি নিয়ে ঘোরো তোমরা, এটাই বুঝি না। পড়াশোনা করতে আসো না অন্য কিছু করতে আসো? ভি স্কয়ার বাই আর, তাহলে এর ভোল্টেজ কত? 7967 স্কয়ার বাই আর কত? 3050 মানে 10⁻3। ঠিক আছে, করলাম শেষ। তাহলে করলাম কত আসলে এখানে? 7967 স্কয়ার বাই 350 গুণন 10⁻3 কত হচ্ছে? 169.268 ওয়াট। ঠিক আছে, তারপর কি? পিসিইউ। আচ্ছা, মানে এটা লস, এটার কারেন্ট কত আসছিল জানো? 1.77 না? হ্যাঁ 1.77। তাহলে কোর লস মানে কি? আইএল প্রাইম স্কয়ার ইন্টু কি? আর লোডের রেজিস্ট্যান্স কেন নিবা তুমি? লোড মানে তো লোডের পাওয়ার, লোডের পাওয়ার আগে লোড কি লস? 1.77 স্কয়ার ইন্টু কত আসে? 1 পয়েন্ট। লোডের রেজিস্ট্যান্সের জন্য তো আউটপুট পাওয়ার পাচ্ছ, আউটপুট পাওয়ার কেন পাও? লোড পাওয়ার কেন পাও? লোডের রেজিস্ট্যান্সের জন্য। লোড পাওয়ার মানে কি? আই স্কয়ার আর এল, এটা কার পাওয়ার? লোডের পাওয়ার মানে আউটপুটের পাওয়ার। লসের মধ্যে লোডের রেজিস্ট্যান্স কেন আসবে? 252.61। এই যে কি করলাম বলো তো এখানে? বলো, তুমি যে ম্যাথটা করে চাইলা করেও দিলাম, আবার বলে এইভাবে করতে, এখানে কি করলাম বলো? লোডের রেজিস্ট্যান্স কেন নিবা? এটা তো বলবা লোডের রেজিস্ট্যান্সের জন্য তো লোড পাওয়ার পাচ্ছ। লোডের রেজিস্ট্যান্সে লোড পাওয়ার, আবার লোডের রেজিস্ট্যান্সে লস। লোডের রেজিস্ট্যান্স কখনো লস হয়? টার্মিনাল ভোল্টেজ মানে লোড ভোল্টেজ, না? টার্মিনাল ভোল্টেজ মানে লোড ভোল্টেজ, সেটাই তো বলতেছি। টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল মানে প্রান্ত, শেষ প্রান্ত, শেষ প্রান্ত মানে লোড। হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করো, ঠিক আছে? কি ভুলভাল মাথায় নিয়ে ঘোরাফেরা করো, আর এগুলো নিজে হাজারবার ট্রাই করতে হবে। এগুলো তো ক্লাসে করে দেওয়ার মতো ম্যাথ না। আচ্ছা, আজকে আমরা করবো হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, 3 ফেজ ট্রান্সফরমারে তেমন কোনো কিছু নাই, আমরা পলিফেজ যেটা করছি সেটাই 3 ফেজ। হ্যাঁ, এখানে নতুন কিছু নাই, তাই নতুন কোনো কিছু বললাম না। শুধু শুধু রেগুলেশন, সরি, শুধু ট্রান রেশিও একটা কথা বলবো, এই একটা কথাই যথেষ্ট এখানে। রেশিও মানে আমরা জানি এনপি বাই কি? এনএস, অর্থাৎ প্রতি ফেজের ট্রান সংখ্যা বাই প্রতি ফেজের ট্রান সংখ্যা। একইভাবে তাহলে প্রাইমারির ফেজ ভোল্টেজ বাই সেকেন্ডারির ফেজ ভোল্টেজ, অর্থাৎ ফেজ বাই ফেজ। ঠিক আছে, রেশিও মানে কি? এখানে ফেজ বাই ফেজ। একইভাবে সেকেন্ডারির ফেজ ভোল্টেজ বাই প্রাইমারির ফেজ ভোল্টেজ। শেষ, শুধু এইটুকু এখানে যথেষ্ট, আর এখানে কোনো কিছু প্রয়োজন নাই। এবার আসি 1 নম্বর। এবার আসি, বলছি 3 ফেজ 50 হার্টজ ট্রান্সফরমার হ্যাজ এ ডেল্টা কানেক্টেড প্রাইমারি। ডেল্টা তার মানে প্রাইমারি আছে হচ্ছে ডেল্টা। ঠিক আছে, আচ্ছা, এটা ট্রান্সফরমার নেই, আমরা সমস্যা নাই, এই যে একটা ট্রান্সফরমার। আচ্ছা, এটা হচ্ছে কি? ডেল্টা। ওকে, ডেল্টা কানেক্টেড প্রাইমারি, স্টার কানেক্টেড সেকেন্ডারি, তার মানে সেকেন্ডারিতে কি আছে? স্টার। ওকে, তো প্রাইমারি ভোল্টেজ কত? 2200। কত? 2200। হ্যাঁ, 2200 বাই সেকেন্ডারি ভোল্টেজ কত? 400। দ্য সেকেন্ডারি হ্যাজ স্টার কানেক্টেড লোড, ব্যালেন্স লোড। কারণ এই যে সেকেন্ডারি আছে, এখানে একটা ব্যালেন্স লোড লাগানো আছে। এখানে একটা ব্যালেন্স লোড লাগানো আছে, যার পাওয়ার ফ্যাক্টর কত? 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, ওকে। দ্য লাইন কারেন্ট অন দ্য প্রাইমারি, তার মানে এই যে প্রাইমারি আছে এর কি? লাইন কারেন্ট। লাইন কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। ওকে, ডিটারমাইন দ্য কারেন্ট ইন ইচ কয়েল অফ দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, তার মানে প্রতি কয়েলের প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট বের করতে বলছে। প্রতি কয়েল, তো কয়েল কয়টা? 3 ফেজ, তার মানে পার ফেজ কারেন্ট বের করতে বলছে। কি কারেন্ট বের করতে বলছে? পার ফেজ কারেন্ট। ঠিক আছে, বের করবো। আরো বের করতে বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ট্রান্সফরমার ইন কিলোওয়াট। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ট্রান্সফরমার ইন কি কিলোওয়াট, মানে আউটপুট বের করতে বলছে। আর কি বের করতে বলছে? আউটপুট। ঠিক আছে, আমরা আগে প্রাইম কারেন্টগুলো বের করি। দেখো এই সাইড কি? ডেল্টা, কি আছে? লাইন। তাহলে ডেল্টা থেকে যদি আমরা লাইন থেকে ফেজ কারেন্ট বের করি ডেল্টায়, তাহলে কি হবে? 5/√3 অ্যাম্পিয়ার। অ্যান্সার শেষ। প্রাইমারি কি? ফেজ কারেন্ট, প্রাইমারির ফেজ কারেন্ট। ঠিক আছে, রেশিওটা নির্ণয় করি, সেকেন্ডারি ফেজ নির্ণয় করতে। রেশিও মানে কি? 2200/400। কত হলো তাহলে আমাদের? 2200/400, 55√3। 2200/400 কত? 55√3। ঠিক আছে, তাই তো? 2200/400 না, 5.5, সরি 5.5। ও না না, রেশিও মানে কি? ফেজ বাই ফেজ না? তো প্রাইমারিতে কি আছে? ডেল্টা, তাহলে ডেল্টা লাইনও যা, ফেজও যা। ঠিক আছে, সেকেন্ডারিতে কি আছে? স্টার, তাহলে এটাকে ফেজে কনভার্ট করে নিতে হবে। তাহলে স্টার যদি ফেজ করে তাহলে √3 দ্বারা ভাগ করবো, তাহলে 400 বাই কত হচ্ছে? √3। এবার আমরা রেশিও বের করি। 2200/400/√3, 9.5, 9.55। ঠিক আছে, 9 পয়েন্ট। ঠিক আছে, তো সন্দেহ রাখছি না। তোমার 95.5 আসছে? 22,000 হবে? ও 22,000 না, 95.5 না? ঠিক আছে, আচ্ছা। তো আমরা জানি সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট ইকুয়াল টু কি? রেশিও। তাহলে আমরা এখন লিখতে পারি যে সেকেন্ডারি কারেন্ট মানে কি? রেশিও ইন্টু প্রাইমারি কারেন্ট। প্রাইমারি কারেন্ট মানে কি? 5/√3। তাহলে দিয়ে দাও 5/√3 ইন্টু 95.5।
275, হ্যাঁ 275.68, 275.68 অ্যাম্পিয়ার। এই যে সেকেন্ডারি কি কারেন্ট আসলো, ফেজ কারেন্ট, সেকেন্ডারি ফেজ কারেন্ট। এখন কি নির্ণয় করতে হবে? এখন নির্ণয় করতে হবে তোমার আউটপুট পাওয়ার। কি নির্ণয় করতে হবে? এটা কিন্তু আইডিয়াল ট্রান্সফর্মার, এখন কোনো কোর লস নাই, কোনো কপার লস এখানে দেওয়া নাই। তো আউটপুট পাওয়ার দেখো, আইডিয়াল ট্রান্সফর্মার তোমাদের কি বলেছিলাম যে এখানে যে ভোল্টেজটা পাবা এখানেও সেম ভোল্টেজ, কেন? কারণ মাঝখানে কোনো ড্রপ নাই, মাঝখানে কোনো ড্রপ নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন এই সাপ্লাই ভোল্টেজ দেওয়া নাই, আবার লোড ভোল্টেজ দেওয়া নাই, আমরা বলেছি যেরকম ভোল্টেজ দেওয়া না থাকলে আমরা এটাই ধরে নেব ভোল্টেজ, ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে প্রাইমারি, এটা কি সেকেন্ডারি। তাহলে এখানে যদি 400 ধরি, এখানেও কত 400, ঠিক আছে না? আচ্ছা ওকে, তাহলে আমরা এখন আউটপুট পাওয়ার নির্ণয় করতে পারি যে √3 VL IL cos θ, √3 লোড ভোল্টেজ, তাহলে কত? 400। লোড কারেন্ট দেখো, স্টার না, স্টারে লাইন কারেন্ট যাও, ফেজ কারেন্ট হতো, স্টারে লাইন কারেন্ট যাও, ফেজ কারেন্ট হতো, তাহলে দাও 275.68 ইনটু পাওয়ার ফ্যাক্টর কত? 0.8, তাহলে আমাদের আউটপুট পাওয়ার চলে আসবে 400 ইনটু 275.68 ইনটু 0.8 কত আসছে তাহলে? 15.279736 ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ শেষ। দেখো কার কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ মূল বইতেই ভুল। যাই হোক, এটা দেখো সমস্যা আছে কিনা, গলার একটু ঝামেলা, একটু কম ক্লাস নিতে হবে। দেখো তো সমস্যা আছে কিনা কারোর? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ওই করবো হচ্ছে তোমার আবারও আইডিয়ালি করবো, নন আইডিয়াল পরে যাই। যেরকম সিঙ্গেল ধাপে ধাপে গিয়েছি, থ্রি ফেজে ধাপে ধাপে যাবো, কোনো বেসিক বাদ থাকবে না, ঠিক আছে? শীট বানানোর উদ্দেশ্য কি? কোনো বেসিক বাদ নাই, শীট বানাবার ঝামেলা করে যায়। সিম্পল ম্যাথ তোমরা পারো না, আবার ক্লাসে বলো, ঠিক আছে? এটা সলিউশন থাকলে অবশ্যই বেটার হতো, কিন্তু এত সলিউশন করা আমার পক্ষে সম্ভব না। বইতে পারলে আমার কত লাভ হতো, আর তোমাদেরও ঝামেলা। সলিউশন ছাড়া নিজের যতই সিম্পল হোক, নিজের করতেও ঝামেলা হয়, এটা আমিও বুঝি, ঠিক আছে? আচ্ছা বুঝে সবসময় রাগ করবো। এই উপকার কে করে? আচ্ছা তুমি বলো, আমি ওখানে কি করলাম, আমি কি বোঝাইলাম বলো, যে ভাই এই জিনিসটা বোঝাইছেন ম্যাথটাই, বল কিছু বোঝাইছি আমি? না ওইটা না, আমি বলতেছি ওই ম্যাথটা করলাম, আমি কোনো কথা বলছি, মানে কোনো বোঝানোর প্রয়োজন পড়েছে আমার? আচ্ছা ঠিক আছে, আর রাগ শুনবা হাসি শুনবা, সব নিয়েই তো জীবন, এইগুলো তোমার মাথায় রাখি। দেখো করে নিবা, তোমরা তো বোকা, ঠিক আছে? রাগ করে যাই করি, যতই তোমাদের রাগ করি, ম্যাথ করে নিবা। ঠেটা বলতো, ঠেটা ঠেটা বলতো না, আমাদের এলাকায় ওই ঠেটা হইতে হবে। কি বলে এলাকায়? আর না ফাটা না, ঠেটা, ফাটা বলতে বজ্রপাত। আর ঠেটা বলতে কি, একজনকে একটা কাজ করতে বলছে, করবে না, বলছে না তুই এখান থেকে যা, বলছে না যাও না, তুই যা না যাও না, এই যে যাও না, মানে একঘেয়েমি ব্যাপারটা, এটাকে আমাদের এলাকায় ঠেটা বলে, ঠিক আছে? এরকম হতে হবে, আমি বলবো করে দেবো না, তোমরা বলো না ভাই করে দেন, আমি যতই ঝাড়ি রাখবা করতে বলবো ভাই একটু করে দিলে ভালো, একটু করে দিলে ভালো। স্টুডেন্ট সবসময় এরকম ঠেটা হইতে হয়, বুঝছো? স্টুডেন্ট সবসময় ঠেটা হইতে হয়, তাহলে কিছু শেখা যায়। ঠেটা এবং মানে চুপচাপ, প্রশ্ন নিজের কাজ নিজে করতে হবে, ভাই যা খুশি তাই করো, প্রশ্ন শুনে দিতে হবে, ঠিক আছে না? আমরা তো তাই করছি। আচ্ছা যাই হোক, এটা মুছে দিলাম। হ্যাঁ মিউট করে রাখো। আচ্ছা তোমাদের শীট এমন ভাই বানানো দেখছো, ডিপিডিসিও এর মধ্যে পড়ে গেছে। তোমাদের কাছ থেকে শীট চাইছে নাকি? ওদের কেউ শীট চাই নাকি? হ্যাঁ না ওইটা না, বলবা যে শীটটা এখন রেডি না, আসলে রেডি না, কারণ এই যে তোমাদের আমি সলিউশনগুলো দিচ্ছি, বই সলিউশন অনেক সময় সলিউশন ভুলভাল আছে না, বই সলিউশন ভুল কেন দিতে নিষেধ করে দিচ্ছি না কেন? শোনো, এই শীটে যে সলিউশনগুলো আছে, এগুলো তো বই সলিউশন, তো বই সলিউশন ভুলভাল আছে, ছেলেবেলা এত ভালো না, ঠিক আছে? কারণ শীট এই যে আসছে, শীট শেয়ার করছি, এই শেয়ার করার পর মানুষ ভালো কমেন্ট করে, তো এই জন্য এত দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে সলিউশন ভুলভাল আছে, এখন এই সলিউশন সহজে আমি তোমাদের গ্রুপে পোস্ট দেই বা দিয়ে দিই, সবাই বলবে কি শীট বানাইছে সলিউশন ভুলভাল, তাহলে কি দরকার এত কথা শোনা? শীট দেবে না, যদি সলিউশন ছাড়া শীট মানে পূর্ণভাবে করতে পারি তখন দেবো, তাদের প্রয়োজন নাই। এত কি দরকার মানুষের সাহায্য করে, মানুষের কথা শোনার প্রয়োজন আছে কোনো? এই জন্য শীট দিই না। যেরকম পাওয়ার সিস্টেম ডিসি সার্কিট উইদাউট সলিউশন দিয়ে শুধু অ্যান্সার লিখে দিচ্ছি, এবার তোমরা করে নাও, মানে পূর্ণাঙ্গ শীট, ঠিক আছে? এটা পাবলিকলি করা যায়। ইসমাইল বুঝতে পারছো কেন দিই না? আমার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে এইগুলো সেল ভালো না, উল্টো পাল্টা বাজে কমেন্ট করে, ঠিক আছে? এই জন্য আমি দেই না, সলিউশন নিয়ে কথা বলবে, সলিউশন তো আমার না, ঠিক আছে না? হ্যাঁ 100%, ঠিক আছে না? সব যার আলোচনা থাকবে তার সমালোচনা থাকবে। এখন যে সমালোচনা নিতে পারে না সে কাজটা কমাই দিবে, আমি সমালোচনা নিতে পারি না, কাজ কমাই দিছি, মানে পাবলিকলি দেই না, যতটুকু হয়েছে ততটুকু দিয়ে দিছি। ওর বাড়ি দিতে পারবো না, যখন রেডি হবে 1 বছর পরে রেডি হলে 1 বছর পরে দেবো। আমার এত দেওয়ার প্রয়োজন পড়ে না, আমার স্টুডেন্টের জন্য বানানো। হ্যাঁ আমার বানানো তোমাদের জন্য, ঠিক আছে না? এবং আমার নিজের জন্য, তোমাদের জন্য প্লাস নিজের জন্য, আমি অন্য কাউকে। এই দেখো 3 নাম্বারটা, হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে 3 নাম্বার মানে 4 নাম্বারটা, আমি 4 নাম্বারটা 3 নাম্বার হিসেবে কাউন্ট করে দিচ্ছি। এখান থেকে করবো আমরা সমস্ত ট্রান্সফর্মার শিখে যাবো, মানে ডেল্টা ডেল্টা স্টার 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 ডেল্টা, আবার ডেল্টা স্টার স্টার ডেল্টা, সমস্ত ট্রান্সফর্মার এখানে আছে, এখন শিখে যাবো। 3 ফেজ শেষ করে তারপর ব্যাংকিং যাবো। আগে ব্যাংকিং করলাম না, আগে ব্যাংকিং করলে একটু অসুবিধা হতো, তাই আগে 3 ফেজ করে তারপর ব্যাংকিং যাবো। যাই হোক, সিরিয়াল যেভাবে দিচ্ছি এটা তোমাদের জন্য পারফেক্ট, আমি বুঝেছি এইভাবে দিয়েছি, কেউ কোনো কথা বলবো না, সিরিয়াল নিয়ে শুধু ম্যাথ করে দেবো। দেখো তোমাদের শীটে 4 নম্বর, আমি এটা 3 নম্বর হিসেবে কাউন্ট করেছি। বলছি 3 ফেজ স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইজ কানেক্টেড টু কানেক্টেড টু 6600 ভোল্ট অন দ্য প্রাইমারি সাইড। তার মানে প্রাইমারি সাইডে ভোল্টেজ কত দেওয়া আছে? 6600, ঠিক আছে? আমরা প্রাইমারি সাইডে এখানে লিখলাম 6600 ভোল্ট, ঠিক আছে? দ্য রেশিও অফ ট্রান্স পার ফেজ, হ্যাঁ রেশিও, ট্রান রেশিও কিসে দেওয়া আছে? পার ফেজ, এই কথাটা কিন্তু খুব ভালো করে আন্ডারলাইন করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা লাইন কারেন্ট ডাউন ফ্রম দ্য মেইনস, লাইন কারেন্ট ডাউন ফ্রম দ্য মেইনস ইজ 20 এম্পিয়ার, লাইন কারেন্ট ডাউন ফ্রম দ্য মেইনস ইজ কি 20 এম্পিয়ার, তার মানে আমাদের লাইন কারেন্ট দেওয়া আছে কত? 20 এম্পিয়ার, ঠিক আছে? ফাইন্ড দ্য সেকেন্ডারি ভোল্টেজ, তাহলে এটা কি প্রাইমারি লাইন না? ফাইন্ড দ্য সেকেন্ডারি ভোল্টেজ এন্ড সেকেন্ডারি কারেন্ট, ফাইন্ড দ্য সেকেন্ডারি ভোল্টেজ এন্ড সেকেন্ডারি কারেন্ট। প্রশ্ন একটু মিসিং আছে, পরবর্তী ঠিক করে দিয়েছি আমি, যে ট্রান্সফর্মার ইজ কানেক্টেড,
ট্রান্সফরমার ইজ কানেক্টেড স্টার স্টার ডেল্টা ডেল্টা স্টার ডেল্টা ডেল্টা স্টার, মানে এই চার ভাবে মোট থ্রি ফেজ কানেকশন তো চার রকম হয়। হ্যাঁ, এই চার ভাবে কানেকশন দিলে আমাদের ট্রান্সফরমার সেকেন্ডারি কারেন্ট এবং ভোল্টেজটা কত হবে সেটা বাইর করো। প্রথমে আমরা আসি কি বলো, প্রথমে আসবো স্টার স্টার। এই যে প্রথম কানেকশনটা কি স্টার স্টার। ওকে, তাহলে স্টার স্টার সর্বপ্রথম আমরা যে কাজটা করবো রেশিও লিখবো, রেশিও বের করবো, যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাহলে আমরা রেশিও লিখলাম। এই কারণটা কত 12। ওকে, তাহলে এখন এটাও কি ফেজ ভোল্টেজ, এক মিনিট, প্রাইমারি ভোল্টেজ নট ফেজ, প্রাইমারি লাইন, ঠিক আছে। তাহলে এটা প্রাইমারি ফেজ লিখে রাখি। তো প্রাইমারি ফেজ কত হবে, যে 6600 ভাগ √3। তো 6600 ভাগ √3 কত হবে, 6600 ভাগ √3 3810.51, 3810.51। হ্যাঁ, ওকে, তাহলে এবার আসো আমরা জানি রেশিও মানে কি, যে প্রাইমারি ফেজ ভোল্টেজ বাই সেকেন্ডারি ফেজ ভোল্টেজ। তাহলে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ লিখতে পারবো 3810.51 ভাগ রেশিও, রেশিও কত 12। তাহলে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ আমাদের কত আসলো, 3810.51 ভাগ 12, 317.5425। তাহলে সেকেন্ডারি লাইন ভোল্টেজ কত আসলো থ্রি ফেজের বেলা। হ্যাঁ, থ্রি ফেজের বেলা আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, সবসময় লাইন বের করতে হবে, প্রশ্ন কোনো কিছু মেনশন না করলে লাইন বের করতে হবে। তাহলে এখন এটাকে √3 দ্বারা গুণ দাও, কি আছে স্টার, তাহলে √3 দ্বারা গুণ দাও, √3 ইন্টু 317.5425 ইন্টু √3, দেখো 550। হ্যাঁ, 550 ভোল্টেজ, একটা অ্যান্সার। তারপরে কি বের করতে হবে আমাদের, কারেন্ট। না, তো প্রাইমারি ফেজ কারেন্ট, সরি সেকেন্ডারি ফেজ কারেন্ট বাই প্রাইমারি ফেজ কারেন্ট। তো সেকেন্ডারি ফেজ কারেন্ট কত আসবে আমাদের, রেশিও ইন্টু প্রাইমারি ফেজ কারেন্ট। প্রাইমারি ফেজ কারেন্ট কত 20, তাহলে দাও 20 ইন্টু কত 12, 240 ফেজ কারেন্ট পেলাম। তো আমরা জানি ফেজ কারেন্ট যা লাইন কারেন্ট তার বেলা স্টারের বেলায়, তাই এটা অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, এবার আসো নাম্বার অফ 2, কি কানেকশন 2 নাম্বার বলছি ডেল্টা ডেল্টা, 2 নাম্বার কানেকশন কি দিয়েছি ডেল্টা ডেল্টা, ঠিক আছে, ডেল্টা ডেল্টা কানেকশন দিয়েছি। তো এখন আসো একইভাবে রেশিও তো এটাই, স্টার ডেল্টা বা ডেল্টা ডেল্টা বা যেভাবে হোক না কেন, রেশিও তো প্রশ্ন দিয়ে দিয়েছে, রেশিও প্রশ্ন দিয়ে দিয়েছে, তাহলে রেশিও ওটাই ফিক্স থাকবে। ব্যাংকিং আমরা রেশিও নিয়ে আর দেখবো, থ্রি ফেজে রেশিও চেঞ্জ হয় কিভাবে, ব্যাংকিং এ দেখবো ওটা আরো, ঠিক আছে। টাইপ 15 হচ্ছে ব্যাংকিং, টাইপ 16 হচ্ছে প্যারালাল অপারেশন, টাইপ 17 হচ্ছে তোমার অটো ট্রান্সফরমার। দ্যাট মিন্স এখনো এইটা ছাড়া আরো 3টা টাইপ আছে, এটা ছাড়া আরো 3টা টাইপ আছে। ট্রান্সফরমার কই থেকে আসে সেটাই দেখবো না। আচ্ছা, ওকে, তো নাও সেম ভাবে সেকেন্ডারি ফেজ ভোল্টেজ মানে প্রাইমারি ফেজ ভোল্টেজ ভাগ রেশিও। না, তাহলে কত আসছে আগে বের করেছি, এটা নতুন করে বের করার প্রয়োজন নাই আমাদের। 317 পয়েন্ট, ও এক মিনিট, একটু মিস্টেক আছে। হ্যাঁ, কেন মিস্টেক আছে দেখো, প্রাইমারিতে যেটা দেওয়া ছিল কি লাইন ভোল্টেজ, এটা এখানে লেখার দরকার ছিল না, এটা এখানে লিখলে তোমাদের গোলমাল পেঁচিয়ে যাবে। হ্যাঁ, এটা এই জায়গা, আচ্ছা ওকে। ডেল্টা ট্রান্সফরমার, তো দেখো প্রাইমারি ফেজ ভোল্টেজ কত 6600 ভোল্টেজ, 6600 বের করতে হচ্ছে সেকেন্ডারি কি লাইন ভোল্টেজ, বের করতে হচ্ছে সেকেন্ডারি লাইন ভোল্টেজ। যেহেতু ডেল্টা, তো ডেল্টা আমরা জানি লাইন ভোল্টেজ যা ফেজ কারেন্ট তাই, ফেজ ভোল্টেজ তাই, ডেল্টার বেলায় লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ কি তাই। তাহলে আমরা লিখতে পারি যে সেকেন্ডারি লাইন ভোল্টেজ সরাসরি, যদিও রেশিওর মধ্যে ফেজ আসবে তো ওটাকে আমরা লাইন বলতে পারি, কেন, কারণ ডেল্টা লাইন যা ফেজ ওটা। তাহলে সেকেন্ডারি লাইন ভোল্টেজ মানে ফেজ ভোল্টেজ মানে কি, প্রাইমারি ফেজ ভাগ রেশিও। প্রাইমারি ফেজ কত 6600, ফেজ যেটা সেটা লাইন, কেন, কারণ ডেল্টা কানেকশন আছে তাই, ভাগ কত 2। তাহলে দিলে আমাদের আসবে কত 550, 6600 ভাগ 12, হ্যাঁ 550 ভোল্টেজ অ্যান্সার। ওকে, এবার আসো কারেন্ট। হ্যাঁ, রেশিও, রেশিও মানে কি, সেম ভাবে যে সরাসরি লিখি কাহিনী না করে। ফেজ কারেন্ট, সেকেন্ডারি ফেজ কারেন্ট মানে কি, সেকেন্ডারি ফেজ কারেন্ট মানে প্রাইমারি ফেজ কারেন্ট ইনটু রেশিও। প্রাইমারি ফেজ কারেন্ট কত, প্রাইমারি লাইন কারেন্ট কত 20, তাহলে প্রাইমারি ফেজ কারেন্টটাকে বের করে নিব, প্রাইমারি ফেজ কারেন্ট কত 20 ভাগ √3। তো দাও 20 ভাগ √3 ইনটু কি রেশিও, রেশিও কত 12, তাহলে কত আসবে 20 ভাগ √3 ইনটু 12, 80 √3। তাহলে লাইন কারেন্ট বের করতে হবে সেকেন্ডারি, যেহেতু ডেল্টা তাহলে কি √3 দ্বারা গুণ দাও আবার, তাহলে 80 √3 এর সাথে যদি আরো √3 গুণ দাও তাহলে লাইন আসবে ইনটু √3, 240। হ্যাঁ, কত 240 অ্যাম্পিয়ার, মানে এখান থেকে রেশিওটা ক্লিয়ার হবে আর কি এই ম্যাথটা থেকে। এবার আসো 3 নম্বর, তো 3 নম্বর কি বলেছে, ডেল্টা স্টার ডেল্টা, 3 নম্বরটা প্রাইমারি স্টার সেকেন্ডারি কি ডেল্টা, প্রাইমারি স্টার সেকেন্ডারি ডেল্টা। তো প্রাইমারির লাইন ভোল্টেজ কত দেওয়া ছিল প্রশ্নে, 6600, যেহেতু প্রাইমারি স্টার তাহলে ফেজ ভোল্টেজ বের করে নিতে হবে। প্রাইমারি ফেজ ভোল্টেজ মানে কি, যে 6600 ভাগ √3 যদি দাও তাহলে কত আসবে 3810.5 ভোল্ট, ঠিক আছে। ওকে, এবার আসো প্রাইমারি লাইন কারেন্ট কত দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার, এটাকেই ফেজ কারেন্ট বলতে পারি, কেন, কারণ স্টার, প্রাইমারি স্টার আছে, প্রাইমারি স্টার স্টার লাইন কারেন্ট যা ফেজ কারেন্ট কি তাই। তাহলে সেকেন্ডারিতে কি আছে ডেল্টা, সেকেন্ডারিতে কি আছে ডেল্টা, তাহলে সেকেন্ডারিতে যেহেতু ডেল্টা আছে তাহলে তুমি লিখতে পারো সেকেন্ডারি ফেজ কারেন্ট মানে কি, যে প্রাইমারি ফেজ কারেন্ট ইনটু রেশিও, প্রাইমারি ফেজ কারেন্ট ইনটু রেশিও 240। ওকে, ফেজ লাগবে না, আমাদের লাগবে হচ্ছে লাইন, সেকেন্ডারি লাইন মানে কি 240 √3 অ্যাম্পিয়ার, অ্যান্সার শেষ। এবার আসো 4 নম্বর, 4 নম্বর বলছে ডেল্টা স্টার, ডেল্টা স্টার। দেখো প্রাইমারিতে লাইন কারেন্ট দেওয়া আছে, লাইন ভোল্টেজ কত 6600 ভোল্টেজ, এটাকে আমরা প্রাইমারি ফেজ ভোল্টেজ বলবো, কেন, কারণ ডেল্টা লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ কি তাই। তাহলে ডেল্টার প্রাইমারিতে লাইন কারেন্ট দেওয়া আছে কত 20 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে যদি প্রাইমারি আমরা ফেজ কারেন্ট বের করি তাহলে কি বের করবো 20 ভাগ √3। তাহলে এখন ঠিক আছে, এখন আমরা সেকেন্ডারি কারেন্ট সেকেন্ডারি ভোল্টেজ বের করি, সেকেন্ডারি কি অবশ্যই ফেজ ভোল্টেজ, তাহলে কি প্রাইমারি ফেজ ভোল্টেজ ভাগ রেশিও, প্রাইমারি ফেজ ভোল্টেজ ভাগ কত রেশিও, তাহলে দাও 6600 ভাগ 12, 550 ভোল্টেজ। তাহলে সেকেন্ডারি সেকেন্ডারি লাইন ভোল্টেজ কত হবে, সেকেন্ডারি লাইন ভোল্টেজ 5050 গুণন √3, 550 গুণন √3, 952, এটা কি মিললো, ইসমাইল দেখো তো কি হলো, মিললো না কেন, ও মিলছে তো, ঠিক আছে 952.6, 952.6 ভোল্টেজ, এটা একটা অ্যান্সার তাই না। এবার কারেন্টটা বের করে নাও সেকেন্ডারির, তাহলে সেকেন্ডারির ফেজ কারেন্ট মানে কি, প্রাইমারির ফেজ কারেন্ট ইনটু রেশিও, প্রাইমারি ফেজ কারেন্ট কত 20 ভাগ √3 ইনটু রেশিও কত 12, তাহলে 20 ভাগ √3 ইনটু 12 কত আসবে 80 √3,
ওকে, তাহলে এখন আমরা জানি স্টার বেলায় ফেস যা লাইনও কি তাই, তাহলে বলতে পারি কি 80√3 অ্যাম্পিয়ার অ্যান্সার। শেষ। দেখো এই হচ্ছে রেশিওর মাধ্যমে বিভিন্ন ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ এবং কারেন্ট তুমি কি করবা, নির্ণয় করবা। বলো কার কোনো সমস্যা আছে কিনা? এক মিনিট, স্টার থেকে ডেল্টা 3 নম্বর বাদ বাদ হয়ে গেছে, পারবা না? হ্যাঁ ওটা বাদ হয়ে গেছে, খেয়াল করে নাই। তাহলে সেকেন্ডারির ফেজ ভোল্টেজ, সেকেন্ডারি কি ফেজ ভোল্টেজ, প্রাইমারির ভোল্টেজ ভাগ রেশিও। আচ্ছা 317.5, তো আমরা জানি ডেল্টায় ফেজ যা লাইনও কি তাই, 317.5 ভোল্ট। শেষ। নাও প্রিপারেশন সবসময় নিতে হলে হাইলি নিতে হয়। সামনে কি পরীক্ষা আছে এই চিন্তা কখনোই করা যাবে না। দেখো তোমাদের যে নিয়োগটা আছে সামনে কিন্তু পেট্রো বাংলা, শুধু তোমাদের দিবে 150 প্লাস, সাবে শুধু দেবে 150 প্লাস, অ্যাসিস্ট্যান্ট আরো দেবে, ঠিক আছে? সুতরাং কি আছে সামনে সেটা চিন্তা না করে ভালোভাবে আস্তে আস্তে শেষ করতে হবে। যদি তুমি পরীক্ষাকে কেন্দ্র করে সিলেবাস করো, কোনো একটা পরীক্ষাকে কেন্দ্র করে সিলেবাসটা শেষ করতে চাও, তাহলে তুমি জীবনে চাকরি পাবা না, বা মানে না পাওয়ার সম্ভাবনা বেশি, পাওয়া না পাওয়া তাড়াতাড়ি, হ্যাঁ না পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তাহলে পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে আগে নিজের মন মতো বা চাকরির সিলেবাস অনুসারে সিলেবাসটা কমপ্লিট করে রাখা। কোনো পরীক্ষা কেন্দ্রিক না, পরীক্ষা আসবে যাবে তো যাইতে থাক, আগে নিজের সিলেবাসটা পরিপূর্ণভাবে কমপ্লিট করো। পরীক্ষা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে ওরা পরীক্ষার জন্য কোর্স করে, পরীক্ষার জন্য কোনো কোর্স হয় না, সিলেবাস কমপ্লিটের জন্য কোর্স করতে হয়। আচ্ছা যাই হোক, বলো তো এটাতে সমস্যা আছে কিনা কারো এগুলোতে? আচ্ছা এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর মানে 4 নম্বর, তোমাদের ওখানে 3 নম্বর মানে এখানকার 4 নম্বর। এই তোমাদের এখন থেকে দুপুরবেলা, হ্যাঁ দুপুরবেলা হবে পাওয়ার সিস্টেম, অর্থাৎ তিনটার সময়। আর এই সময় হবে হচ্ছে মেশিন। লং লং ক্লাস না নিলে শেষ হবে না, মানে মেশিনটা প্রতিদিন 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, প্রতিদিন 1.5 ঘন্টা হবে, দুইটা আলাদা আলাদা, একসাথে 3-4 ঘন্টা ক্লাস নিলে তোমরা বুঝবে না। পাওয়ার সিস্টেম যেহেতু শেষের দিকে, আর এখন যে পার্ট আছে এই পার্টটা খুবই ইজি, তেমন একটা অসুবিধা নাই, তাই দুপুরবেলা দিয়ে দিছি। ওটা যেটা যারা ভালো লাগে ক্লাস থাকবে, না থাকলে অসুবিধা নাই, কারণ এমনিতে বুঝতে পারে। মূল ছিল 4 সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট শেষ, সুতরাং আনসিমেট্রিক্যাল ফল্ট রেকর্ড দেখে অনেকে পেয়ে যাবে। তবু ক্লাস তো নিবই, তোমরা যারা পারো তারা অ্যাটেন্ড থাকো। আমি তো সেটাই করেছি, তুমি শোনো নাই, উল্টা শুনছো। পাওয়ার সিস্টেম তো শেষ, মূল টপিক শেষ, আনসিমেট্রিক্যাল কাহিনী না, সূত্র প্লাই দিলে শেষ। এজন্য দুপুরে দিই, পাওয়ার সিস্টেম আছে আর কয়টা ক্লাস, এজন্য দুপুরে দিই। আমার মেশিন প্রচুর ক্লাস, এজন্য মেশিন আর দুপুরে ক্লাস কয়টা হবে, তাই শেষ। 3টার সময়, হ্যাঁ 3টার সময় মেশিন লং লং ক্লাস দিচ্ছে। মেশিন এখন অনেক টপিক বাতাছে, অনেক একটা পার্ট, হ্যাঁ কালকে থেকে 3টা, হ্যাঁ যারা পার্ট দুপুরে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কেন তোমার সবাই বুকে হাত দিয়ে বলো দুপুরবেলা তো এই 3টার সময় পড়া হয় কিনা, 3টার সময় ঘুম যাবে না? হ্যাঁ 3টার সময় যদি চেয়ারে বসে, বা শোনো তোমাদের ট্রিক দিই, ঠিক আছে? এটা আমি কাজে লাগাইতাম, তোমরা কাজে লাগাও। পড়াশোনার মাঝে মাঝে এগুলো প্রয়োজন আছে। যখন দেখবা পড়তে পড়তে ঘুম আসতেছে, তখন এরকম মানে ফ্লোরে হাঁটা চলা, মানে হেঁটে হেঁটে পড়বা, দেখবা ঘুম চলে গেছে, দেখবা কি ঘুম চলে গেছে। ফ্লোরে তুমি যদি হেঁটে হেঁটে পড়াশোনা করো তাহলে ঘুম চলে যাবে, ঠিক আছে? এই জন্য যখনই ঘুম আসবে তখনই দাঁড়িয়ে হেঁটে হেঁটে পড়বা, ঘুম এমনিতেই চলে যাবে, ঠিক আছে? এটা আমি সবসময় এটা ফলো করতাম, তোমরা এটা ফলো করো। আর একজন 3:30 হলে ভালো হয়, কিন্তু নামাজ তো আবার 4:30, তখন তো 1.5 ঘন্টা ক্লাস হবে না যে। নামাজ পড়ে এসে তোমাদের ব্রেক দিয়ে কখনো ক্লাস হয় না, ব্রেক দিয়ে ক্লাস না। মনে করো নামাজ 4:30, কারোর ওখানে 4:45, আমি 3টায় শুরু করি, আমি 3টায় দিচ্ছি, কারণ আমি জোরে নামাজ পড়ে এসে 1 ঘন্টা পড়বো তোমাদের জন্য, 1 ঘন্টা পড়ে তারপর ক্লাস নেবো। তোমাদের যা পড়াবো 1 ঘন্টা দেখে তারপর ক্লাস নেবো, এই জন্য 1 ঘন্টা রাখছি, নাহলে এটাই শুরু করতাম 3:30 থেকে ওই মনে করো 4:15, 4:20 বা 25 এই টাইম শেষ হয়ে যাবে। আর দুপুরে তো করতে হবে, রমজান আসলে দুপুরে এবং হচ্ছে ফজরে, হয় দুটো টাইম নয় শুধু দুপুরে, ঠিক আছে? যে কোনো একটা, হয় দুটো বা শুধু দুপুরে। আচ্ছা দেখো দেখা যাক, বলছি আচ্ছা পড়ি এখন, হ্যাঁ অনেকক্ষণ আসুক, সময় আসুক, দেখা যাক। এখন একটু পড়ি, অনেক কথা বলছি। যে এ 120 কেভি, হ্যাঁ তার মানে রেটিং কত? রেটিং হচ্ছে 120 কেভি। এর ভোল্টেজ রেটিংটা কত দেখো, ভোল্টেজ রেটিং বলছে 10, 0.415 কেভি। ওকে কি বলছে, এটা ডেল্টা, এই সাইড কি স্টার। ওকে ট্রান্সফরমার ইজ ডিজাইন 60 হার্টজ পাওয়ার সিস্টেম। তার মানে ট্রান্সফরমারটা ডিজাইন করা হয়েছে 60 হার্টজের জন্য। ইফ দ্য ট্রান্সফরমার ইজ টু বি ইউজড ইন, তার মানে এই ট্রান্সফরমারটা যদি তুমি 50 হার্টজে ডিজাইন করো, তাহলে এর কেভিএ কত হবে, এর রেটেড কেভিএ কত হবে সেটা বাহির করো। রেটেড কেভিএ কত হবে সেটা কি বাহির করো। তো দেখো রেটেড কেভিএ কিভাবে করবো, আমরা জানি বা প্রমাণ করেছিলাম E ইকুয়াল টু 4.445 এন এফ, তাই না? আচ্ছা এখন যদি বলি যেটা ই মানে এখানে আই যদি দেই, তাহলে এই সাইডেও আই দেবো 4.445 এন এফ, ঠিক আছে না? তার মানে এটা কি হলো কেভিএ, তাহলে এটা কি হলো বলো, মানে ভিএ, ঠিক আছে? এটা কি হলো ভিএ বা অ্যাপারেন্ট পাওয়ার, বা কি অ্যাপারেন্ট পাওয়ার। ইকুয়াল টু কি দাও 4.445 এন এফ, এন এফ অথবা এন এফ, অথবা দেখো আমরা বলেছিলাম, আচ্ছা এইটুকু থাক, ঠিক আছে? তাহলে দেখো এখানে এইটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটাও ফিক্সড, দুটো কি ফিক্সড। কারেন্ট যে পরিবর্তন হয়েছে এটাও বলে দেই নাই, কারেন্ট যে পরিবর্তন হয়েছে এই কথা বলে নাই, তাহলে আমরা কি বলবো, এর সমানুপাতিক শুধু ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়েছে। তাহলে বলতে পারি এর সমানুপাতিক এফ। একটু কথা বলো, এটা বলতে পারি কিনা বলো তো, এর সমানুপাতিক এফ বলো, পারি? আচ্ছা পারি, যেহেতু কারেন্টটা তো ভেরিয়েবল, বা কারেন্টের কথা কিছু বলা নাই, তো কারেন্টটা ফিক্স ধরে নিতে হবে, ঠিক আছে? তোমরা দেখলাম এর সমানুপাতিক এফ, তাহলে দাও এখানে আসো যে S1 বাই কি S2 ইকুয়াল টু F1 বাই F2। S1 মানে 120, S2 মানে জানা নাই, F1 মানে কত 60, F2 কত 50, প্রশ্নে বলে দিছে, হ্যাঁ F1 কত 60, এটা হচ্ছে S1 60 হার্টজ, F2 কত 50 হার্টজ। তাহলে এখান থেকে মনে হয় তোমাদের S2 বের হয়ে গেল কত 100 কেভি। এটা যেহেতু কেভি, তো এটাও কেভি, তার মানে
60 হার্জে যদি 120 হয় তাহলে 50 হার্জের রেটিং কত হবে? 100। প্রশ্নটা এটাই ছিল যে 60 হার্জে যদি রেটিং 120 হয় তাহলে 50 হার্জে সেই ট্রান্সফর্মার রেটিংটা কত হবে সেটা বাহির করো। ঠিক আছে, শেষ। ফ্রিকোয়েন্সি বলো, সেটাই তো বলেছে প্রশ্ন। হ্যাঁ, কেন বলবেন, অবশ্যই। এখানে যেটা আছে এখানে এগুলো পরিবর্তন করলে হবে, তবে এইটা কখনো পরিবর্তন করা যায় না। এনপি এনপি কখনো একটা প্রশ্ন তোমাদের উত্তর দেওয়া হয় না। যাই হোক, এইটা মুছে দেবো, দেখো তো। আচ্ছা, তুমি যদি বললা একটা কথা মনে পড়লো, সেটা মনে বেসিক ক্লাসে বলা হয় নাই, এখন একটু বলে নেই। দেখো, অনেক সময় প্রশ্ন আসে যে 60 হার্জের 60 হার্জের একটি 60 হার্জের একটি ট্রান্সফরমারকে 50 হার্জ বা 70 হার্জে চালানো যাবে কিনা, 50 হার্জ বা 70 হার্জে চালানো যাবে কি না। আবার বলি, প্রশ্নটা কি যে 60 হার্জের একটি ট্রান্সফরমার, মানে এক কথা ট্রান্সফরমার বাড়ানো এবং কমানো কথা, এক মিনিট আমি একটু দেখে নিই, দাও। ট্রান্সফরমার বাড়ানো অথবা কি কমানো, ফ্রিকোয়েন্সি। প্রশ্নটা সবাই একটু লেখো যে 60 হার্জ বা 50 হার্জ লেখো বা 60 হার্জ লেখো, যেখানে লিখলে ভাই বলতেছ লিখে নাও যে 60 হার্জের একটি ট্রান্সফরমার, লেখো সবাই, লেখো, লিখতেছো সবাই? হুম, আচ্ছা, 60 হার্জের একটি ট্রান্সফরমারকে 50 হার্জ এবং 70 হার্জ দিয়ে চালানো সম্ভব কিনা, বা চালালে কি ঘটবে। হ্যাঁ, ওটা তো আসবো, আগে এটা এই করি, আমরা প্রশ্ন আগে লিখি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ওটা বুঝে যাবো যে ট্রান্সফরমারে ডিসি সাপ্লাই দিলে কি হয়, একইভাবে উত্তর দুটো চলে আসবে। ঠিক আছে, খুবই সিম্পল ভাবে আমরা দেখবো, খুব কাহিনী করবো না, খুব সিম্পল ভাবে দেখবো। দেখো, খুব সুন্দর করে দেখো, জেড আই ইকুয়াল টু কি, ভি ভাগ জেড। জেড মানে কি, আর প্লাস জে অফ এক্সেল। আচ্ছা, এক্সেল মানে কি 2.fl, এক্সেল মানে কি 2.fl। ঠিক আছে, ওকে। তাহলে এখন তো জেড সমানুপাতিক কি দাঁড়ালো, এফ, মানে এফ যদি বাড়ে জেডও বাড়বে, এফ যদি বাড়ে জেডও বাড়বে। আবার আই সমানুপাতিক কি, আই উল্টানুপাতিক কি, জেড, জেড সমানুপাতিক এফ। তাহলে শেষমেশ বলা যায় যে আই সমানুপাতিক 1/f, আই সমানুপাতিক 1/f। দ্যাট মিন্স দেখো, যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে কারেন্ট কমবে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি বাড়াও তাহলে কারেন্ট কমবে, কোনো অসুবিধা হবে না। কারেন্ট কম হবে তাহলে রেটেড কারেন্ট থেকে, রেটেড ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই কমাও, রেটেড ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াও, রেটেড ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে কারেন্ট কমবে। তার মানে এই অবস্থায় কোনো অসুবিধা হবে না, তার মানে চালানো যাবে। ঠিক আছে, আচ্ছা। আর রেটেড ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি কমাও তাহলে কারেন্ট কমে যাবে, আর কারেন্ট কমে যাওয়ার ফলে কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট মানে এটা যদি কমে যায়, এটা যদি কমে যায়, ও কি বলছে, এটা যদি কি যায়, দেখো আমাদের আগে ছিল কত বলেছি 60 হার্জ, একে যদি আমরা 70 হার্জ করি, কি করি 70 হার্জ করি, তাহলে যদি 70 হার্জ করি তাহলে এক্সেল বাড়বে, এক্সেল বাড়লে কি বাড়বে, জেড বাড়বে, আর জেড বাড়লে কি কারেন্ট কমবে, জেড বাড়লে কি কারেন্ট কথা ব্যস্ত না, এটা যদি বৃদ্ধি করে এটা কমবে, তার মানে বৃদ্ধি করে চালানো যাবে। 60 হার্জ থেকে মানে রেটেড ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে চালানো যাবে। এখন কম ফ্রিকোয়েন্সিতে আসো, ধরো 50 হার্জ। ঠিক আছে, ধরো কি 50, যদি 50 হার্জ করো তার মানে কি এই এক্সেল মান কমবে, এক্সেল মান কমবে, জেড কমবে, জেড কমলে কি কারেন্ট কমবে, অথবা রিলেশন দেখালাম যে এবারে যদি কমাও তাহলে কি বাড়বে, আর যখনই কারেন্ট বাড়বে তখনই লস বেড়ে যাবে, এবং রেটেড কারেন্ট থেকে কারেন্ট বেশি প্রভাবিত হবে। আগে ছিল রেটেড কারেন্ট থেকে কারেন্ট বেশি প্রভাবিত হবে, আর রেটেড কারেন্ট থেকে কারেন্ট যদি বেশি প্রভাবিত হয় তাহলে ট্রান্সফরমার কি হবে, ট্রান্সফরমার গরম হবে, অর্থাৎ ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এইটুকু বললে হবে, ওয়াইন্ডিং গরম হয়ে যাবে, অপচয় বেড়ে যাবে এবং ট্রান্সফরমার পুড়ে যেতে পারে। ঠিক আছে, সেম ভাবে ডিসি বেলা তাই, কারণ ডিসি বেলা এটা অসীম, এটা কি ডিসি বেলায়, সরি ডিসি বেলায় ফ্রিকোয়েন্সি শূন্য, ডিসি বেলায় ফ্রিকোয়েন্সি শূন্য, যদি এ শূন্য হয় তাহলে কারেন্টটা কি অসীম না, তাহলে কারেন্ট যদি অসীম হয় মানে কারেন্ট অনেক বেড়ে যাবে। কারেন্টটা কি, এটা যদি খুব হ্রাস পেয়ে যায়, মানে এটা যদি তোমার জিরো হয় তাহলে এক্সেল ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তাহলে এক্সেল যদি হয় তাহলে জেড ইকুয়াল টু কি, আর তার মানে জেড এর পরিমাণ খুবই কমে গেল, আর জেড এর পরিমাণ কমে গেলে কারেন্টের পরিমাণ খুব বেড়ে যাবে। তাহলে কারেন্টের পরিমাণ যদি খুব বেড়ে যায় তাহলে কি ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে না, রেট কারেন্ট থেকে বেশি হলে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বলছি ট্রান্সফরমার কি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জন্য ডিসি সাপ্লাই দেওয়া যাবে না, কম রেটেড ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই দেওয়া যাবে না, কথা একই দুইটা। আবার ডিসি সাপ্লাই তো কনস্ট্যান্ট, ফ্লাক্স উৎপন্ন হবে, যেটা ফ্লাক্সের রেট অফ ফ্লাক্স কি হবে, শূন্য হবে। ডিসি সাপ্লাই কি ফ্লাক্স কনস্ট্যান্ট হয়, এটা তো এমনি দেওয়া যাবে না, তো ওইদিকে গেলাম না, আমরা এক কথায় সব উত্তর দিয়ে দিলাম। যাই হোক, যতটুকু বললাম এতটুকু সমস্যা আছে কারণ বলতো, এটা ইম্পর্টেন্ট না পার্ট, সমস্যা নেই না। আচ্ছা, আমার গলা একটু সমস্যা, হ্যাঁ, ক্লাস নিতাম না, তারপরে অনেকদিন বন্ধ হতো এই জন্য নিলাম। আজকে ক্লাস এই পর্যন্তই, কালকে ক্লাস হবে, কালকে দুপুরে ক্লাস হবে, যদি না হয় তাহলে গ্রুপে মেসেজ দিয়ে দেবো, দুপুরে অবশ্যই ক্লাস হবে, দুপুর মানে